আজ এত বছর পরে দেশে এসেছি, ওকে আবার দেখবো, কিন্তু এমন সময় দেখবো যখন আর প্রশ্নকে নিয়ে আমার কোনো স্বপ্নের স্কোপ থাকবে না। স্লাইডসগুলো দারুণ হয়েছে, তুমি তো ব্রিলিয়ান্ট। একটু বেশি বেশি বলে ফেললেন না? সরি, না কিছু বলিনি। এত ভালো স্লাইডস কিভাবে শিখলে বলো তো? আরে এটা তো হয়ে গেছে। প্রশ্ন একটা একটা প্রশ্ন আছে, তোমাকেই করতে হবে, কিছু মনে করবে না তো? আমি কিছু মনে করবো না, বলুন। তোমার নাম প্রশ্ন কেন? সরি। আমি ছোটবেলায় অনেক প্রশ্ন করতাম, সেই জন্য আমার নাম প্রশ্ন। বাবা রেখেছে নামটা। অদ্ভুত সুন্দর নাম। হ্যাঁ, আমি আমার জীবনে প্রশ্ন নাম, সরি প্রশ্ন নাম শুনি নাই। এখন শুনলেন, এক জীবনে মানুষ কত কিছুই তো শুনে, তাই না ভাইয়া? বলো ভালো তুমি। আমি খুব সুন্দর করে কথা বলো। এক মিনিট, প্রশ্ন এটা তোমার জন্য। আমার জন্য? গিফট নেবে না? ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? গিফট নেওয়ার জন্য। থ্যাঙ্কস তো আমার আপনাকে বলা উচিত, আপনি আমাকে থ্যাঙ্কস বলছেন কেন? আচ্ছা ভাইয়া, এখন তাহলে আমি আসি, আবার কিছু লাগলে আমাকে বলবেন, আমি করে দেবো। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ ওকে। বাই দ্য ওয়ে, আপনি কোথায় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন? স্কলারশিপ মন বসো যখন। হ্যাঁ, স্কলারশিপ পেলে কিন্তু ট্রিট দিতে হবে। অলওয়েজ। বাই। ওই তোর যেটা লেখাতে হবে তোর নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, দেখাতে হবে, নিয়ে আসবো। কি যা নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আসবো তো, কোথায় যেন রাখছি। তোর রুমে টেবিলে রাখা ওই যে। আচ্ছা, রুমের টেবিলে রাখা, আমি তাহলে রুমের টেবিল থেকে তুই যা, আমি কথা বলতেছি যা। বুঝছি। হ্যাঁ, নিয়ে আয় তাড়াতাড়ি। তারপর কেমন আছেন আপনি? ওকে ওকে দাঁড়া। তুই মেয়েটাকে ঘরে ঢুকলি কেন? আমি ওকে প্রেমের প্রস্তাব দিব। দেন এইসব ফালতু কথা বলছিস, শোনা কি বলিস তুই? ওই কথা, তুই তোর মনের কথা খুলে বলবি ওকে আজকে, তোর প্রেমের কথা। হ্যাঁ, মনের কথা তো খুলে বলতেছে, কিন্তু ছোট বোনের বান্ধবী কি বলবো, কি বুঝবে, কি মনে করবে, মৃত্যু পেছানি বলবে। এই ধরনের কোনো ঝামেলা হলে সেটা আমি দেখবো, এটা তোর চিন্তা করতে হবে না। তুই যা, তোর মনের কথা বল। আচ্ছা কোল জাহাজ, এই তোর ল্যাপটপ নিয়ে আয়, আমি যাচ্ছি, আমি ম্যানেজ করতেছি, তুই আয়। আমি গেলাম। কতক্ষণ পরে বেরোবো? প্রশ্ন ভাই, ও আরে আবির ভাই, আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? আমার স্কলারশিপ হয়ে কি স্কলারশিপ হয়ে গেছে? দ্যাট ইজ এ গুড নিউজ। উনিকা তো তোমাকে দিবা। আমাকে কেন? মিতু আর আন্টিকে বলেননি? ও কি তো ভার্সিটিতে ছিলাম না, তখন জানতে পেরেছি। বাঁকার দিকে যাচ্ছিলাম বলার জন্য, হঠাৎ পেছন তোমার সাথে দেখা। চলো আমি ট্রিট দিই। আপনি আমাকে ট্রিট দিবেন? হ্যাঁ, তোমার পছন্দের খাবার আমার পছন্দের জায়গা। এই রেস্টুরেন্ট আমার অনেক পছন্দের। কি খাবে? আপনি আমাকে খাওয়াবেন? আপনি আমাকে খাওয়াবেন কেন? আমি আপনাকে ট্রিট দেই কি? আমি তো বড় ভাই, সিনিয়র না তোমার, সব আমি খাওয়াই, তুমি পরে খাওয়াই আমাকে। পরে খাওয়াবো? পরে আপনাকে আমরা কোথায় পাবো? পাবো না তো। আচ্ছা, আপনি যে আমাদের সবাইকে রেখে চলে যাচ্ছেন, আপনার কষ্ট হবে না? হবে তো, সব থেকে বেশি কষ্ট কেন হবে জানো? তোমাকে যে দেখতে পারবো না, অনেক মিস করবো তোমাকে। আপনি আমাকে মিস করবেন কেন? কারণ আমি তোমাকে ভালোবেসে প্রশ্ন, অনেক ভালোবাসি। মানুষ তো ভালোবাসার মানুষকে মিস করবে, তাই না? আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে অনেক 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 মিস করব। তুই আমাকে ভালোবাসো। আবির ভাইয়া, আপনি তো অনেকটা বদলে গেছেন। কি ব্যাপার, আবার ফিট হয়ে যাবেন না তো? না, ট্রেনটা আজ থেকে লেট করেছে তো। আই এম রিয়েলি সরি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তাই না? সরি কেন বলছেন? আপনি তোর ট্রেন চালান নিতেন। দেশে কবে আসলেন? আপনার চলো, ভেবেছিলাম আসবো না, আপনি তো বিয়ে। না না, ইটস ওকে, লাগবে না। আচ্ছা, আপনার সিলেট কেন মুভ করলে? আমার বদলি হয়ে গিয়েছিল ওখানে। ঢাকা ফিরবেন না আর কখনো? আমার দাদু বাড়ি তো ওখানেই, আর বাবা মা ওখানেই থাকতে চায়। আমার কাছেও সিলেট শহরটা খুব ভালো লেগে গেছে, খুব মায়ার একটা শহর। আমি একদিন যাবো সিলেট ঘুরতে। তাহলে তো ভালোই হয়, মিতুর বিয়ের পর ওর বরকে নিয়ে যাবে, তখন না হয় আপনি সাথে করে চলে আসবেন। উনি হঠাৎ করে আমাকে আপনি করে বলছেন কেন? প্রশ্ন কত চেঞ্জ হয়ে গেছে, ওকে কিভাবে তুমি করে বলি? ওনাকে দেখতে একদম ম্যানলি লাগছে, কত বদলে গেছে। আমার এমন কেন মনে হচ্ছে ওর কি বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, আবির ভাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে? উনি কি বিয়ে করেছে? কিছুই তো জানি না। সত্যিটা জানা হলো না। গুড মর্নিং। মর্নিং। বাহ, আমি এত সকাল ঘুম থেকে পড়েন? আপনিও তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠেন। আমি মানে সকাল সকাল উঠতে হয়, অভ্যাস হয়ে গেছে, উঠে ছুটতে শুরু করে। তো আপনি কবে ব্যাক করছেন জাপান? ভাবিনি এখনো। সকালবেলার এই স্নিগ্ধতা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি কালকে থেকে আমাকে আপনি আপনি করে বলছেন, কি হয়েছে আপনার? না আসলে আমি যে মানুষটাকে রেখে গিয়েছিলাম, আপনার ওই মানুষটা নেই, বদলে গেছেন অনেক, তাই ভেতর থেকেই আপনি বেরোচ্ছেন। আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। প্রশ্ন, তুমি অনেক বড় হয়ে গেছো, তুমিও ছেলে, আমাকে তুমি করে বলতে পারো। আমি আপনাকে তুমি করে বলবো? আপনি তো আমার চেয়ে বয়সে বড়। অনেকেই তো নিজের থেকে বড় মানুষকে মাঝে মাঝে তুমি করে বলে। সেটা বলার জন্য কারণের প্রয়োজন হয়, এখানে তো কোনো কারণ নেই। কারণ আছে। কৃষ্ণ, আমি তোমার একটা কথা বলতে চাই। বলুন। এই আবির, প্রশ্ন, তোমরা আসো, টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, খেতে আসো। তুমি যাও, আমি আসছি। কে যেন বলবেন বললেন? পরে বলবো। কি ব্যাপার, কোনো সমস্যা? এখানে একা একা বসে আছো? না, ওদিকে আসলে সবাই খুব নাচানাচি করছে, খুব সাউন্ড, সেজন্য এখানে বসে আছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বসে, তুমি কিছু লাগলে আমাকে বলো। আপনি এখানে এসে একটু বসুন না। প্রশ্ন, কি হয়েছে বলো তো? আগে তো আমি ছিলাম না। না, তেমন কিছু হয়নি। আচ্ছা, তোমার হাতের লেখা কি এখন আগের মতো সুন্দর হচ্ছে? জানি না, আমি লিখি না এখন আর। মাস্টার্স তো শেষ করেছো,
নাকি অনার্সের ফাইনাল এক্সাম দেওয়া হয়নি। কি বলো? এখন এক্সাম দেওনি কেন? সমস্যা ছিল। তুমি যদি কিছু মনে না করো, আমি কি জানতে পারি সমস্যাটা কি? আমার মতো খারাপ ছাত্রীর তো কত সমস্যাই থাকতে পারে। তুমি খারাপ ছাত্রী ছিল নাকি? আপনার তুলনায় তো খারাপ ছাত্রী ছিলাম। আপনি স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট। এই তুলনাটা কে করতে বলেছে তোমাকে? কেউ বলেনি, আমি নিজে নিজেই করেছি। প্রশ্ন কি হয়েছে বলো তো? তোর বলো। আপনি আমাকে কিছু একটা বলতে চান, তাই না? আমি আপনাকে কিছু কথা বলবো, শুনবেন? বলো। আপনি জানেন আমি এখানে কেন বসে আছি? না বলে কি করে জানবো? একদিন ঠিক একইভাবে আমারও গায়ে হলুদ হয়েছিল। হ্যাঁ, তো গায়ে হলুদ হয়েছিল মানে কি? তুমি বিবাহিত? আমার বিয়ে হয়েছিল। হয়েছিল মানে বুঝিনি। আমার বাবার বদলি হয়নি, চাকরি চলে গিয়েছিল। তারপর আমাদের পুরো পরিবার অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন আমরা আমাদের দাদু বাড়ি সিলেটে মুভ করি। বাবা ভেবেছিল যে হয়তো ওখানে কিছু একটা করতে পারবে, কিন্তু দিন দিন আমাদের অবস্থা আরো খারাপ হচ্ছিল। ঠিক তখনই একটা প্রস্তাব আসে। তোমার বিয়ে প্রস্তাব? ছেলে লন্ডনে প্রতিষ্ঠিত কোটিপতি পরিবার। আমার বাবা প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে যখন ওরা অনেকগুলো টাকা আর একটা জমি প্রস্তাব দিল, তখন বাবা রাজি হয়ে যায়। তারপর? কিন্তু বাবা জানতো না যে সে তার বিয়েকে একটা রং মানুষের হাতে তুলে দিয়েছে। সেই লোকটা নেশা করতো, নেশা করে 3 রাত আমাকে মারধর করতো। এই যে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি কেন জানেন? কারণ একবার আমাকে মেরে হসপিটালে ভর্তি করেছিল। তারপর যখন আমি মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে ফিরি, সেই দিনও আমাকে অনেক মারে। আমার এই পায়ে আবার এত কঠিন ভাবে মেরেছে। আমি তো ভেবেছিলাম যে আমি আর বেঁচে ফিরবো না, কিন্তু আমি সেই যাত্রায় বেঁচে যাই। তারপর আর ফিরে যাওয়া হয়নি। আমার বাবার ভাগ্যের টাকাও করে যায়। তারপর আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। কিন্তু এই চিহ্নটা সারা জীবন থেকে যাবে। আমি আর কখনো হাঁটতে পারবো না। আমি সারা জীবনের জন্য মানসিক ভাবে আর শারীরিক ভাবে পঙ্গু হয়ে গেলাম। কথাগুলো আমি আপনাকে বলতে চেয়েছিলাম। আপনি বলছিলেন আপনি যেন আমাকে কি বলতে চান। বলবেন না? চুপ করে আছেন কেন? তেমন কিছু না। বলবেন না, তাই না? প্রশ্নকে আমি কয়টা প্রশ্ন করবো, আমি জানি সে আমার প্রশ্নের উত্তর দেবে। আমি জানি প্রশ্ন আমাকে অনেক ভালোবাসছে। চিঠিটা আমার হাতে 5 বছর আগে পাওয়ার কথা ছিল, আজ পেয়েছে। দেখো 5 বছর আগে আমিও একটা চিঠি লিখেছিলাম। আমার মনে হয় এটা তোমার পড়া উচিত। এসব পরে এখন কোনো লাভ নেই। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটলে জীবন থেমে থাকে না। জীবনটা হয়তো বেঁচে যায়, কিন্তু সুর থেমে যায়। পেঁপে যাওয়া সুরও জোড়া লাগানো যায়, তালটা জানতে পারে। আপনি আমাকে আর নতুন করে কোনো স্বপ্ন দেখাবেন না প্লিজ। 5 বছর আগে আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু পরে আমি জানতে পারলাম যে আপনি আমাকে ভালোবাসেন। সব মিথ্যা, সব। আমি তো বলেছি মৃত ভয় চিঠিটা দেয়নি। আমি এসবের সাথে আর নিজেকে জড়াতে চাই না। যা হওয়ার তা হয়ে গেছে। আমি এখন পুরোটা জীবন একা একা কাটিয়ে দিতে পারবো। প্রস্তাব প্লিজ আমাকে সঙ্গী করে নাও। আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসছো এখন থেকে না, ছোটবেলা থেকে ভালোবাসছি। তোমার কথা, তোমার হাসি, তোমার চুল, সবকিছুকে ভালোবাসি। আমাদের যখন দেখা হতো না, তুমি তো চলে যেতে, তোমার রেস্ট থেকে যেত। আমি যে কেন এতদিন বলতে পারলাম না, আমি আজকে বেড়েছি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসা তো কখনোই শুকিয়ে যায় না। আমরা একসাথে খুব ভালো থাকবো। প্রস্তাব আমি তোমাকে খুব ভালো রাখছি। একা একা এসেছি, একা একাই চলে যাবো।